হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি হুজুর থেকে বর্ণিত, হযরত উসমান গনি হুজুর তিনি কাঁদতেন কবরের কথা শুনে, এত কান্না কাঁদতেন, চোখ দিয়ে পানি গড়িয়ে মুবারক দাড়ি ভিজে গিয়ে জমিনের মধ্যে পড়ে কাদা হয়ে যেত। উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, এ উসমান, আপনি কিয়ামতের কথা শুনে কাঁদেন, আখিরাতের কথা শুনে কাঁদেন, জাহান্নামের কথা শুনে কাঁদেন, আর আল্লাহ পাকের মঞ্জিল সময়ের কথা শুনে কাঁদেন, কিন্তু কবরের কথা শুনলে এত কেন কাঁদেন, এত কেন কাঁদেন? বলার সাথে সাথে উসমান গনি বলেছেন, আল্লাহর কসম, আমি একবার নয় দুবার নয়, বারবার নবী পাককে বলতে শুনেছি যে কবরে পার হয়ে গেল প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ পার করে দিল। কবরটা আমাদের একটা বিশাল বড় ব্যাপার। কবর সব ধর্মের লোক, কবর সব ধর্মের লোক। আমরা কোন দলের লোক? আমরা মাননেওয়ালা না না মাননেওয়ালা? যখন আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আজকে শুনছিলাম মুসলমানরা কে কোন দলের লোক তো বোঝা মুশকিল। এখন মুসলমানের বিরুদ্ধে বলছে, হিন্দুরাই হিন্দুদের বিরুদ্ধে বলছে, যাতে কেউ ঝগড়া লাগাতে পারে। একজন যদি অকথ্য ভাষায় আমার হিন্দু ভাইদের আমার ভাইতে কি রান্না হয়েছে তোরা সব জানো, তবে ঠিক না? আল্লাহ পাক ডাইরেক্ট কুরআন শরীফে সারহাতান মানে পুরো মানে ব্যাখ্যা করার দরকার নেই, পরিষ্কার বলেছেন, অন্য কোন ধর্মের দেব দেবী করে গালি দেবে না। আল্লাহ বলছেন অন্য ধর্মের মানুষ যাদের করে বিশ্বাস করে, যাদের করে প্রভু বলে, যাদের করে মানে, তোমরা খবরদার তাদের বিরুদ্ধে কোনো কথা গালি দিও না। আল্লাহ পাক গালি দেওয়ার কথা মানা, খবরদার গালি দেবে না। যদি দাও তাহলে সামনেওয়ালাও না জানাই তোমার মালিককেও গালি দেবে। তুমি দিলে মালিককে গালি দিলে, সামনেওয়ালা কি করবে? তোমার মালিককে গালি দেবে, না জানাই দিয়ে দেবে, গালি দেবে। আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার দিন পালন করো, তাদের করে তাদের দিন পালন করতে দাও, বাধা দিও না। আল্লাহ যখন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি কে হে? অন্য ধর্মের বিরোধিতা করো, অন্য ধর্মের লোককে আটকাও, বাধা দাও কেন? আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কথা ঠিক না? বিচার ধর্ম শুরু, বিচার আল্লাহ করবে। কথা ঠিক না? ঠিক বলেন। বিচার রব্বুল আলামিন করবে, যিনি সবকিছুর মালিক। কে ভুল কে ঠিক আল্লাহ সব কিছু। এইটুকু বলে দিয়ে যায়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বাঁচার জন্য জ্ঞান দিয়ে দিয়েছে। আমরা কবর বিশ্বাস করি, অন্যদের বিশ্বাস। আমি 3-4 দিন আগে মানে কুরবানির একদিন আগে এসেছি, একদিন দুদিন আগে এসেছি ভিয়েতনামে সব বুদ্ধিস্ট, ওখানে গিয়ে দেখলাম সব কবর, হিন্দু ভাইরা দিয়ে যায় না, ওখানে দেখলাম মাঠের মাঝখানে। আমি মনে মনে করছিলাম যে আমাদের এখানকার দিকে সাধারণ মানুষ চলে আসে, সব সালাম দেবে, কয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আমি মনে মনে করি সঙ্গে সালাম দেবে, সাধারণ মানুষ যারা বুঝতে পারবে না ওখানে সব খবর। আমি তো খবর পাই, হ্যাঁ গিয়েছিলাম তো, গিয়েছিলাম কদিন আগে, সব খবর মাঠের ধারে, রাস্তার ধারে। আমি আমার একটা ভাই ছিল, সেটা ফটো তুলেও নিয়ে আল্লাহ মাফ করেন। আমরা বিশ্বাস করি আমাদের খবর, কথা ঠিক না? বেশি আমরা খবর কি পেলাম? খবরের ছাড় পেলে সব জায়গায় খবরটা হচ্ছে প্রথম মসজিদ। যেমন
জীবন ভালো হয়ে যাবে, কবরে ধরা পড়ে গেলে পুরো জীবন আল্লাহ কবরটা হচ্ছে খুব টার্নিং, কবরটা কি হয় টার্নিং, ওই জায়গাটা খুব চিন্তা ভাবনা করা যায়। তাই হুজুর পাক বলছেন যে কবরে ধরা পড়ে যাবে প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যাবে, আর যে কবরের পাশ হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ পাশ করে দেবে। তাই আমাদের সকলকে কবরের চিন্তা করতে হবে। এবার প্রশ্ন, কবরে কি এমন ঘটবে, কবরে কি এমন ব্যাপার আছে, পাস ফেল কি করে হবে, কি করে পাস, কি করে ফেল, কি করে পাস ফেল হওয়া যাবে? এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন কবরে তিনটে প্রশ্ন করা হবে, আর কবরে তিনটে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব যে দেবে সে পাস হয়ে যাবে, যে জবাব দিতে পারবে না সে ফেল হয়ে যাবে। কি প্রশ্ন? মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। মান রাব্বুকা তোমার রব কে, মা দীনুকা তোমার দিন কি, মান নবিয়ুকা তোমার নবী কে। তিনটে প্রশ্ন করা হবে। কিন্তু আজব বিষয়, হযরত ইমাম বুখারী শরীফে এক জায়গায় না দু জায়গায় নয়, কিছু কম বেশি 6 জায়গায় নকল করে করে একটা কথাই বলেছে, কবরে একটা প্রশ্ন করা হবে, কবরে একটা প্রশ্ন করা হবে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। মানুষকে নিয়ে আসা হবে, এটা রাজুলকে নিয়ে আসা হবে, মানুষকে নিয়ে আসা হবে, মানুষকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু, এই মানুষের ব্যাপারে কি কথা তুমি বলতে, এই মানুষের ব্যাপারে কি আলোচনা করতে। একটাই প্রশ্ন করা হবে, মানুষটাকে দেখিয়ে বলা হবে, চেনো কি চেনো না, জানো কি জানো না, কি আলোচনা করতে, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি, এই মানুষটার ব্যাপারে তোমার ধারণা কি। ওই সময় যারা ধারণা বলতে পারবে না, যারা ভুল উত্তর দেবে তাদের কবর জাহান্নাম হবে, আর যারা ঠিক উত্তর দেবে তাদের কবর জান্নাত হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস পাকের মধ্যে কবরে তিনটে প্রশ্ন করা হবে। আবার ওই হাদিস পাকের মধ্যে এসেছে কবরে একটা প্রশ্ন করা হবে। প্রথমে আমি আপনাদের তিনটার একটা ভেঙে দিই, তিনটার একটা কেন ভেঙে দিয়ে তারপরে আমি আপনাদের আগিয়ে নিয়ে যাব। মুসলমানের ছেলেরা এক কথায় শুনে নেন, প্রশ্ন করা হবে, প্রশ্ন যে উত্তর দিয়ে দেবে তার অনন্তকাল আমার আল্লাহ আরামের বানিয়ে দেবে। করা হবে, কি করা হবে প্রশ্ন? আর ইমাম বুখারী বলেছেন প্রশ্ন করা হবে তিনটার একটা কেন বলে, থেকে চিন্তা ভাবনা করে কিছু চিন্তা নেই, সহজ। এখানেও একটাই প্রশ্ন, তিনটে তো বড় প্রশ্ন। প্রথম দুটো প্রশ্ন আল্লাহ বাছাই করার জন্য করেছে, কিসের জন্য? বাছাই। দ্বিতীয় নম্বর প্রশ্নটাকে আল্লাহ প্রশ্ন করেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তিনটে প্রশ্ন কেন করা হবে আমি আপনাদের বলে দিয়ে যাই। এই মুসলমানের ছেলেরা, এই প্রশ্নটা শুধু মুসলমানকে করা হবে না, হিন্দুদের করা হবে, খ্রিস্টানের করা হবে, ইহুদিদের করা হবে, নাসারাদের করা হবে, জৈনদের করা হবে, বৌদ্ধদের করা হবে, সব মানুষকে আল্লাহ প্রশ্ন করবে। যদি মাসলার কিতাবের মধ্যে এসেছে, মুহাদ্দিস মুফাসসিরিনরা আলেমরা বলছেন, যদি কোনো ব্যক্তি এমন থাকে যে জঙ্গলেই পয়দা হয়েছে আর সারা জীবন জঙ্গলেই ছিল, জঙ্গলেই মরে গেছে, কোনো মানুষের সঙ্গে দেখা হয় না, সে কিছুই জানে না, কাপুর কাকে বলে জানে না, কুরআন কাকে বলে জানে না, আল্লাহ কাকে বলে জানে না, রাসূল কাকে বলে জানে না, কিছুই জানে না, এমন যদি লোক হয় যে কোনো মানুষের সঙ্গে দেখা করে না, জঙ্গলেই পয়দা, জঙ্গলে মর, আর কারোর সাথে দেখা হয় না, ওই বান্দা যদি মরে যায় আল্লাহ তাকেও প্রশ্ন করবে, তাকেও উত্তর দিতে হবে। এর উম্মত উম্মতিরা, অনেক বড় কথা, আমি আপনাদের কমপ্লিকেটেড করব না, আমি আপনাদের বিভ্রান্ত করব না, সোজা সাপটা ভাবে
আমি আপনাদের বোঝাবার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলেন কাফের হচ্ছে দুই প্রকারের, কাফের হচ্ছে দুই প্রকারের। মিন আহলিল কিতাব, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন, আর একটা হচ্ছে শিরক করনেওয়ালা মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, আর একটা হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? কিতাব অস্বীকারী কাফের হচ্ছে ইহুদি আর নাসারা, ইহুদি আর নাসারা, ইহুদি আর খ্রিস্টান। এই দুই দল, দুইটা ধর্মের লোক আছে, এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর আল মুশরিকিন, তাম বিশ্বের যত দল মত আছে সবাইকে একসাথে মুশরিকিন বলা হয়। এরা শিরক করনেওয়ালা মুশরিক, এরা হচ্ছে মুশরিক কাফের, এরা দুজনেই জাহান্নামে যাবে। এর বিরুদ্ধে উম্মতিরা মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী, আল মুশরিকিন, আল মুশরিক শিরক করনেওয়ালা মুশরিক, মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ইহুদি নাসারা, এদেরও প্রশ্ন করা হবে। আল মুশরিকিন যারা মুশরিক তাদেরও প্রশ্ন করা হবে। আর আমরা যারা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের মানুষ, আল্লাহ আমাদেরও প্রশ্ন করবে। আর কাফেরদেরও প্রশ্ন করা হবে, মুনাফিকদেরও প্রশ্ন করা হবে, মানুষদেরও প্রশ্ন করা হবে, মুমিনদেরও প্রশ্ন করা হবে। প্রশ্ন থেকে বাঁচতে পারবে না। এর বিরুদ্ধে উম্মতিরা প্রথম প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? যখনই মান রাব্বুকার প্রশ্ন করা হবে, তিনটে দল, একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে মুশরিক, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এর বিরুদ্ধে উম্মতিরা ইহুদি নাসারা, এরা কিতাব অস্বীকারী, এরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে, এরা জাহান্নাম মানে, এরা জান্নাত মানে, এরা আখিরাত মানে, এরা কিয়ামত মানে, এরা পুলসিরাত মানে, মরার পরে জীবনীরা মানে, কবরের জীবনীরা মানে, এরা সব মানে, আখিরাত মানে, হেভেন মানে, হেলফেয়ার মানে, সব মানে। এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এদের করে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? প্রশ্ন করার সাথে সাথে এরা এক বাক্যে বলবে রাব্বি আল্লাহ, আল্লাহ রাব্বি। তাহলে এরা বলবে আল্লাহ রাব্বি। মুসলমানদের করে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, ইনশাআল্লাহ আমরাও বলবো রাব্বি আল্লাহ রাব্বি, রাব্বি আল্লাহ, আল্লাহ রাব্বি। এর বিরুদ্ধে উম্মতিরা ইহুদি নাসারা পার হয়ে গেল, মুসলমান পার হয়ে গেল। এবার প্রশ্ন করা হবে মুশরিকদের করে মান রাব্বুকা, তোমার রব কে? এরা তো আল্লাহকে আল্লাহ বলে না, এরা পাহাড়কে মাবুদ বলেছে, পর্বতকে মাবুদ বলেছে, চাঁদকে মাবুদ বলেছে, গাছকে মাবুদ বলেছে, মাটিকে মাবুদ বলেছে, আর সিতারাকে মাবুদ বলেছে। এরা বলবে হাই হাই লা আদরি লা আদরি, আমি জানি না। প্রথম প্রশ্ন হবে, মুশরিক বাদ হয়ে যাবে, মুশরিক বাদ হয়ে যাবে। ইহুদি নাসারা পার হবে, মুসলমান পার হবে। এবার প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? ওই সময়তে আল ইসলাম ও দীনা, মুসলমান বলবে আল ইসলাম ও দীনা, ইহুদি বলবে হাই হাই লা আদরি, কারণ তারা দিন ইসলাম মানে না। আর নাসারা বলবে হাই হাই লা আদরি, লা আদরি আমরা জানি না। এই দ্বিতীয় প্রশ্নতে ইহুদি নাসারা কেটে বাদ হয়ে গেল। প্রথম প্রশ্নতে মুশরিক বাদ হয়ে গেল, দ্বিতীয় প্রশ্নতে ইহুদি নাসারা বাদ হয়ে গেল। তৃতীয় প্রশ্ন হবে মুসলমান আল্লাহকে মানে, ইসলাম মানে। এবার তৃতীয় প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, এবার বলো নবীর ব্যাপারে তোমার আকীদা কি আছে? ওই জায়গাতে যারা নবীর শানে বেয়াদবি করে তারা কেটে বাদ হয়ে যাবে। আশিকে রাসূলরা আমার আল্লাহ তাদের পার করিয়ে দেবে। মুসলমান তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন যে ইহুদি নাসারা পার, কিন্তু প্রশ্ন তিনটেই করা হবে যে আল্লাহকে চিনতে পারবে, সে আর দিন চিনতে পারবে, নবী চিনতে পারবে। দ্বিতীয় প্রশ্নই ইহুদি নাসারা পার, যে ইসলাম চিনতে পারলে সে নবী চিনতে পারবে। প্রথম প্রশ্নতে মুসলমান পার, দ্বিতীয় প্রশ্নতে মুসলমান পার। সারা হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করা হয়, ওমর ফারুকই জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কবরের সওয়াল যখন আমাকে করা হবে, আমার কি এই রকমই জ্ঞান থাকবে? হুজুর বলেন, হ্যাঁ তোমার এই রকমই জ্ঞান থাকবে। তখন ওমর ফারুকই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে নেব। যদি জ্ঞান আমার এরকম থাকে, প্রশ্ন কি উত্তর দিতে
বুঝতে হবে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ঈমানের এত তাকত ছিল একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনি ঘুরাতে পারেন, দুনিয়া হলে ঘুরিয়ে দেবে। তখন দেখবো যে হুজুর ছাড়া কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না, আমিও তো নবীকে মানতাম, ঘুরিয়ে দেবে। আখিরাতে ঘুরাতে আল্লাহ জুবানকে বন্ধ করে দেবে, কালামের চোখ কথা বলবে, কান কথা বলবে, হাত কথা বলবে। যখন বান্দা বলবে যে আল্লাহ আমি তো চোখ দিয়ে খারাপ দেখিনি, চোখ কথা বলবে, আল্লাহ মরার আগে আমাদের চোখের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ মরার আগে আমাদের কানের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ দুনিয়ায় করতে দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে পাক সাফ করে আখিরাতে নিয়ে যাবে। বলে আল্লাহুম্মা আমিন। গুনার মাফ হবে, ইস্তাগফির মাফ হবে, গুনার মাফ আছে। আল্লাহ বলেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমার রহমতে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ নিশ্চয়ই তোর জীবনে সব গুনাহ মাফ করে দেবে। জেনে বলেন গুনার মাফ আছে, ইস্তাগফির আল্লাহ পাকে ইস্তাগ হয়ে গেল মাফ, আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের সাথে নাউজুবিল্লাহ গাদ্দারি ইসলামের সাথে দ্বীনের সাথে গাদ্দারির মাফ, গাদ্দারের কোনো মাফ নেই, ক্ষমা নেই। এটাই প্রশ্ন কটা হলো, হাকিকাতে দেখা গেল কটা, মোমেনদের প্রশ্ন কটা, মুসলমানের প্রশ্ন কটা। নবীর পরে আর কোনো প্রশ্ন, নবীর পরে আর কোনো প্রশ্ন নেই। প্রশ্ন ইমাম বুখারী বলছে একটাই প্রশ্ন, একটাই, নবী চিনতে পারলে জান্নাত, নবী না চিনতে পারলে। এবার আমি আপনাদের ভাবাচ্ছি, পুরা অনন্তকাল যার কোনো শেষ নেই, জীবনের শুরু কবর। কবর যার ভালো হলো সব ভালো হবে, কবর যার খারাপ হলো সব খারাপ হবে। কবরের প্রশ্ন কি? রাসূলুল্লাহ। হুজুরের নামে জলসা করছে, কবরে হুজুর, কবরে যদি হুজুর চিনতে পেরে যান অনন্তকাল আপনার সুন্দর হয়ে যাবে। কবরে যদি হুজুর চিনতে না পারে অনন্তকাল। ইমাম বুখারী হুজুর বলছে কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে, পরিষ্কার বান্দাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে, বান্দা উজলি শুতে বসে পড়বে, বান্দাকে বলবে চোখ খোলো, বান্দা চোখ খুলবে, বান্দাকে আল্লাহ পাক দূরত্ব দেখাবে, হাজার 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 মাইল দূরত্ব দেখাবে। মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ দিদার করানো হবে, পরিষ্কার বান্দা রাসূলুল্লাহকে দেখতে পাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। ওই সময় উনকা নাকি ফেরেশতা বলতে আরম্ভ করবে, হে আল্লাহর মালায়েকা ফেরেশতা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো বলো এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে, মা কুনতা তাকুল, কি আলোচনা করতে, এই মা কুনতা তাকুল, বলো বলো এই মানুষটার ব্যাপারে কি আলোচনা করতে। এই সময়তে বান্দা ওই সময়তে তার দিলের মধ্যে যেটা ছিল সেটাই বের করবে। এ মুসলমানের ছেলেরা, মা কুনতা তাকুলের ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা বর্ণনা করছে, আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিজ্ঞাসা করবে, বলো বলো এই মানুষটার ব্যাপারে কি বলতে, তুমি যখন ওয়াজ করতে নবীর ব্যাপারে কি বলতে, তুমি যখন কিতাব লিখতে নবীর ব্যাপারে কি বলতে, যখন ভাই ভাই আলোচনা করতে নবীর ব্যাপারে কি বলতে, যখন পাড়ার লোকে বসে বসে আলোচনা করতে নবীর ব্যাপারে কি বলতে, যখন নিজেরা আলোচনা করতে নবী পাকের ব্যাপারে কি বলতে। ওই সময় বান্দা যা দুনিয়াতে বলতো সেই বলবে, সেটাই বলবে। যারা দুনিয়াতে বলে বলে বেড়ায় নবী আমাদের মতন মানুষ, তখন ওটাই বলতে আরম্ভ করবে। এ মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাককে দেখিয়ে প্রশ্ন করা হবে। ওই সময়তে যারা সত্যিকারের নবী পাকের মহব্বত করেনেওয়ালা থাকবে, হুজুরের ভালোবাসাওয়ালা থাকবে, হুজুর পাকের সুন্নতের মহব্বত করেনেওয়ালা থাকবে, হুজুরের প্যার করেনেওয়ালা থাকবে, তারা হুজুরের
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। ওই সময়তে যখন নবী পাককে দেখে চিনতে পেরে যাবে আল্লাহ পাকের কুদরতে আর মালায়েকা ফেরেশতারা চলে যাবে। মালায়েকা ফেরেশতা চলে যাওয়ার পরে দুজনা মালায়েকা ফেরেশতাকে আল্লাহ পাঠাবে, দুজনা মালায়েকা ফেরেশতা আসবে, দুজনা মালায়েকা ফেরেশতা এসে ওই বান্দাকে বলবে, হে আল্লাহ পাকের বান্দা, হে আল্লাহ পাকের বান্দা, তুমি নবীকে চিনতে পেরে গেছো, নবীকে চিনতে পেরে গেছো, আল্লাহ পাকের কুদরত তুমি নবীকে চিনতে পেরে গেছো। আর যারা আল্লাহ পাকের আল্লাহ মাফ করে যারা আল্লাহ পাকের নবীকে চিনতে পারবে না তার কবরে দুজনা ফেরেশতা যাবে, যারা নবীকে চিনতে পারবে না তার কবরে ফেরেশতা গিয়ে জান্নাত দেখাবে, আর যারা নবীকে চিনতে পেরে যাবে তার কবরে ফেরেশতারা গিয়ে জাহান্নাম দেখাবে। যারা চিনতে পারবে না তাদের করে জান্নাত দেখানো হবে, আর যারা চিনতে পেরে যাবে তাদের করে জাহান্নাম দেখানো হবে, উল্টো করে দেখানো হবে। জান্নাত দেখিয়ে বলা হবে, এই জান্নাত আল্লাহ তোমার জন্য তৈরি করেছিল, এই জান্নাতের আরাম তোমার জন্য আল্লাহ করেছিল, এই জান্নাতের হাওয়া, জান্নাতের পানি, জান্নাতের খাবার, জান্নাতের নিয়ামত আল্লাহ তোমার জন্য তৈরি করেছিল। কিন্তু আফসোসের বিষয় তুমি নবীকে চিনতে পারো না, তাই আল্লাহ পাক এই জান্নাত তোমাকে জাহান্নামে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ জাহান্নাম করে দেবে, তার কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। উল্টো দিকে যারা নবীকে চিনতে পেরে যাবে তাদের করে জাহান্নাম দেখিয়ে বলানো হবে, এই জাহান্নামের আযাব তোমার জন্য ছিল, এই জাহান্নামের গজব তোমার জন্য ছিল, এই জাহান্নামের সিদ্দত তোমার জন্য ছিল। কিন্তু খুশনসিব নবীকে চিনতে পেরে গেছে বলে তোমার জাহান্নাম পাল্টে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। এর হবে না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জাহান্নাম পাল্টে জান্নাত করে দিয়েছে। জোরে বলো মুসলমান। মুসলমান সাল্লাল্লাহু আলাইহি হালে মরে যাবে ভাই, মুরব্বী চলে গেছে, আমাদের মওতের প্রথম মঞ্জিল কবর। এই কবর পার হলে সব জায়গায় পার হওয়া যাবে, কবরে ফেললে সব জায়গায় ফেলে যেতে হবে। এই কবরে পার হতে গেলে আমাদের কি করতে হবে? কবরে পার হতে গেলে আমরা খবর পেলাম রাসূলুল্লাহকে চিনতে, তাহলে কবরে পার হওয়া যাবে। কবরে পার হওয়া যাবে। আমাদের সকলকে পুরো জ্ঞান লাগাতে হবে। দুনিয়ায় যতদিন বেঁচে আছি এই দিনের মধ্যে আমাদের সকলকে রাসূলুল্লাহ হাসিল করে নিতে হবে। একবার জোরে বলেন, নবী আমাদের হাসিল করতে হবে। যদি আমরা নবী পেয়ে যাই ইনশাআল্লাহ কবরে আমরা নবী চিনতে পারবো। কবরে নবী চিনতে পারলে আল্লাহ আমাদের সকলকে আখিরাতে উচ্চ মাকাম দান করবেন। জোরে বলেন, জেনে রেখে দেবে সারাদিন যা করে না রাত থেকে সব শুধু ভাই সারা জীবন যা করবে তার ছাপ মহতে দেখা যাবে। বুঝতে পেরেছে? সারা জীবন শুধু কথাই কথাই গালাগালি করছে তো মনে করেন এখন বিরক্ত হচ্ছেন নাকি? নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা
मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। हर जानिब जुल्म के साए थे, हर जानिब जुल्म के साए थे, और गुजर के बादल छाए थे। जिंदा बेटी दफनाने को वो रस्म समझते आए थे। तब कुफर के बादल दूर हुई, गूंजी हक की आवाज, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। मिट्टी के बनाकर पुतलों की उस वक्त इबादत करते थे, कहते थे खुदा उन पत्थर को सब कैसी हिमाकत करते थे। अल्लाह तो अहद यकता है, एक खुलने सब पर राज, मोहम्मद आ गए, मोहम्मद, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। हे शम्सो कमर आकाश जमी, लहरें दरिया कतरा कतरा, आदि आदि गुलशन गुलशन, सब फूल चमन जल्ला जल्ला। खुश होकर हर शे झूम उठी, सबके बदले अंदाज, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। था सजर हजर को हुक्म खुदा, जिस राह से गुजरे सजदा कर, इस रूह जमी पर उतरा है ओ नूर खुदा रहमत बनकर। छू कर के हाथ उस पर छेड़ी खुशियों की साज, मोहम्मद आ गए, मोहम्मद, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। अल्लाहुम्मा सल्ले अला प्यारे हाजिर আল্লাহ নিয়ে হাজির হয়েছেন, যে আল্লাহ আল্লাহ বলেছেন, বলছি আমল করুন ইনশাআল্লাহ। আপনার জলসা সালেসান আর হুজুর পাবে এই দুটোকে মিলিয়েছি, আল্লাহ বলছেন বলছি আমল করুন বলে ইনশাআল্লাহ। আমার বেশি জ্ঞান নেই, আমার বেশি জ্ঞান নেই, আর আপনি তো বড় বড় কথা বলছি। আমার গুনার ব্যাপারে যদি জেনে যান, আল্লাহর কসম দিতে করবে, আল্লাহর কসম করবে, মিথ্যে কথা বলে গেলে জীবন বন্ধ হবে। সত্যিকারের যতদিন পর্দা করে আছে, পর্দা যদি একটা পুরো উঠে যায় না, থুতু ফেলবে, মুখে থুতু ফেলবে। আমি সত্যিকারের জঘন্য গুনাহগার, বদকার, খাতাকার। আমি আল্লাহর কাছে আমি নিজেই বলি, আমার লজ্জা, আমার হাত চুল খাই, আমার হাতে লজ্জা লাগে, আমার ভাগ হয়ে যায়, আমার হাত সরিয়ে হাতে চুল খাই, চুল দিয়ে হাসি হয়ে যায়। আর হাতে চুল দিয়ে আমি কি গুণা করেছি তোমার জ্ঞান আছে? আল্লাহ এই গুণার কথা সব মনে করে নিচ্ছে। আল্লাহ আমাকে মাফ করেন, আপনি আমাদের দোয়া করেন, যেন আল্লাহ গুণা মাফ করেন। আমিও দোয়া চাই আপনাদের জন্য, আমার জন্য দোয়া চাই। আল্লাহ দোয়া করে সব গুণাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমিন। ঠিক আছে, আমার দাদা বাড়ির ছিল বিরায় এসেছে, আমার বংশের কথা আল্লাহ কোরআন শুরু করেছিল, সূরা কুরাইশ, ইলা আছে না, আম্মা বিহি আল্লাহ বলে সেই দিনে খেয়াল করে আল্লাহ আল্লাহ পাকি করাচ্ছেন। আমার বলার বলছি আমল করবেন বলে ইনশাআল্লাহ। একটু ভাবে, একটু ফিকের করে। আমি আপনাদের একটা সুন্দর করে একটা জিনিস যে জায়গায় নিয়ে গেছে, এতদিন বুঝিয়ে বুঝিয়ে একটা জায়গায় নিয়ে গেছে, কবরে হুজুর চিনতে পারলো, অনন্ত কাল আল্লাহ ঠিক করে দেবে।
জায়গায় লোক সঙ্গী পাবে, কবরে কেউ সঙ্গী পাবে না। জাহান্নামেও লোক থাকবে, কিয়ামতেও সঙ্গী থাকবে, পুলসিরাতেও সঙ্গী থাকবে, আমলনামাতেও সঙ্গী থাকবে, মিজানেতেও সঙ্গী থাকবে, কৌসারেতেও সঙ্গী থাকবে, কিন্তু কবরে কোনো সঙ্গী থাকবে না। কবরে একা থাকবে। কবরে কবরে তিনটে জিনিস আছে, ওটা তো ফিরে চলে আসবে। একটা আসবাব যাবে, আবাব যাবে। আসবাব মানে চূড়া, এই চূড়া, চূড়ার খাটিয়া সব যাবে না কবরে, এগুলো আসবাব সব ফিরে চলে আসবে। আবার এই মানে মামাতো ভাই, খালাতো ভাই, দিদিতো ভাই, এগুলো সব যাবে। আসবাব আবাব ফিরে চলে আসবে। আমল আমল ফিরে আসবে, আমল তোমার সাথে তো কবরে যাবে। কিন্তু চিন্তা করে দেখেন, আসবাবে আমরা খেয়াল বেশি করি, আবাবে খেয়াল বেশি করি, আমলে আমরা খেয়াল যাই হোক, খবর শুরু হবে। সারাদিনের ছাপ, সারাদিনের ছাপ দেখা যায়, সারা জীবনের ছাপ দেখা যায় কোথায়? সারা জীবনের ছাপ মোবাইল মোবাইল মোবাইল, সারা জীবন কি করবে? দুনিয়া 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 দুনিয়া, মরবো দুনিয়া দুনিয়া। শোনা 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 শোনা, রূপো রূপো রূপো, হিরে মুক্ত জহরাত, হিরে মুক্ত, টাকা টাকা করে পড়ে আছে না নেই? হ্যাঁ, টাকা টাকা করেই মদ খাই না। কত লোক আমাদের গ্রামের দিকে মদ খেয়ে মদ খেয়েই মরে গেছে। সারা জীবন যা করবে তার ছাপ কোথায় করবে? সারা জীবন উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ 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 করেছে, আল্লাহ আল্লাহ শুনছে না? ও আল্লাহ আল্লাহ করতে নিজের ঘরের কথা বললে নাম বলবেন, একটা বিশ্ববাদ বলছে। আমি দেখেছি আমার গুলাম রহমান শুনে দিয়েছে, আজ কথা বন্ধ হয়ে গেছে। আপনার তো যেতেন তো, ওনার কথা বন্ধ হয়ে গেছে। কথা বলতেন শুধু আমার দাদি আমার বাড়িতে এসে কাছে, আমার দাদি আল্লাহ আল্লাহ, মানে সারা জীবন যেটা করবে মদের সময় তার ছাপ সারা জীবন। আমরা যদি সারা জীবন ইনশাআল্লাহ মদের সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আছে না? যার শেষ কথাটা রাসূলুল্লাহ হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, এটা হবে না? সুবহানাল্লাহ। হুজুর পাকের নাম, খবরদার খবরদার, এর মধ্যে কোনো সন্দেহ রেখুনি। আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ, এখানে আল্লাহ আছে না? তারপরে মুহাম্মদ রাসূল, তারপরে কি আছে? আল্লাহ।
এদিকেও আল্লাহ এদিকেও আল্লাহ, মাঝখানে মুহাম্মদ রাসূল আল্লাহ রেখেছেন একবার জোরে বলেন। যে যেটা করবে এবার আমি আপনাদের তারবিয়াতের কথা বলে দিয়ে যাই। আমি চাই আপনারা সকলে হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলেন, উঠা রাসূলুল্লাহর মতন করেন, বসা রাসূলুল্লাহর মতন করেন, দেখাশোনা রাসূলুল্লাহর মতন করেন, জামা কাপড় হুজুর পাকের মতন করেন, উঠা বসা চলাফেরা দেখা সাক্ষাৎ কথাবার্তা আর চাল চলন ব্যবহার আচার আচরণ আর কথাবার্তা স্বামী স্ত্রী কাজ কাম ব্যবসা বাণিজ্য টাকা পয়সা লেনদেন সব নবী পাকের মতন করে শুরু করেন। বলেন রাসূলুল্লাহর মতন চুপ করে রাসূলুল্লাহর মতন, আর তারবিয়াত রাসূলুল্লাহর মতন, খাওয়া দাওয়া রাসূলুল্লাহর মতন। যখন আপনি সর্বদিক থেকে হুজুর পাকের নকল করবেন, আয় হায় হায়, সারা জীবন যদি নবী 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 করে, নবী এরকম ভাবে খেতে আমি এরকম ভাবে খাই, নবী ভাবে বসতে আমি ভাবে বসে, নবী ভাবে শুতে আমি ভাবে শুয়ে, নবী ভাবে যেতে আমি ভাবে যাই, নবী ভাবে জামা পরতে আমি ভাবে জামা পরি, হুজুর এরকম করতে আমি এরকম করি, হুজুর এভাবে এরকম ভাবে কথা বলতে আমি এইভাবে এরকম ভাবে কথা বলি। যদি সারা জীবন নবী 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 করে, এবার আপনি বলেন মরে যাওয়ার পরে যখন নবী পাককে কবরে নিয়ে আসা হবে, আপনি কি বলবেন? আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে বলো এটাকে, আপনি বলবেন কি বলবো? তাহা বলবো না, ইয়াসিন বলবো, মুদাসসির বলবো না, মুজাম্মিল বলবো, সিরাজুল মুনিরা বলবো না, রাহমাতুল লিল আলামিন বলবো না, সাকিয়ে কাউসার বলবো না, সাফায়ে মাসার বলবো না, নূরে খোদা বলবো না, আমিনাল লাল বলবো না, মদিনার দুলাল বলবো? কি বলবো? তুমি জিজ্ঞাসা করছো কে? আমি তো মরে ইনার জন্য কবরে এসেছি। সুবহানাল্লাহ। সারা জীবন নবী নবী হযরত রাবিয়া রাবিয়াবাসী ইন্তেকাল হয়েছে, হাতের উপরে অল্প কিছু লোককে দিয়ে কবর করে দাফন করে দিয়ে রাতের খাও কবর দাফন দিয়ে এসে ঘরে শুয়েছে, স্বপ্ন দেখছে, রাবিয়াবাসী সওয়ালটা হচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করেছে বান্দাব্বকা। রাবিয়াবাসী বলেন 40 বছরে যে রবকে ভুলিনি, তুমি কি মনে করো 4 হাত কবরে এসে রাসূল রব ভুলে যাবো? রব আল্লাহ একবার জোরে বলেন। তুমি জবাব দিচ্ছেন যে 40 বছর রব ভুলিনি, আর তুমি মনে করো 4 হাত কবরে এসে রব ভুলে যাবো? তুমি আমাকে বলছো রব রব আল্লাহ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবন নবী নবী করেছে, আর আমাকে জিজ্ঞাসা করছে ইনি কে? ইনার দিদারের জন্যই তো কবরে এসেছি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস ছিল যে কবরে গেলে রাসূলুল্লাহ দিদার পাওয়া যাবে, জোরে বলেন। আমাদের সকলকে হুজুর পাকে সুন্নাত অনুযায়ী চলতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, হুজুর বলছে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে গেল, একবার জোরে বলেন। আমাদের সকলকে হুজুর পাকে সুন্নাত অনুযায়ী চলতে, হুজুর যেভাবে হয়েছে আমাদের সেভাবে। আমি আমার জীবনের একটা কথা বলি, আপনার ভাইয়ের যদি বেড়ে যেতে হচ্ছে ভয় লাগবে না?
শুনছেন? আমি করেছি। কেন করেছি? আমার হুজুর পাক করেছেন। হুজুর পাক হিজামা করতে বলেছেন, বাতাও নসিহত করেছেন। যতই ভয় লাগে হুজুর পাক করেছেন, তাই আমিও করেছি। আমি বলছি না যে আমরা এরম ভাবে হুজুর পাক বলেছেন হিজামা করতে, হুজুর পাক বলেছেন গরিজামা করতে, হুজুর পাক বলেছেন দুটো হাতে ভাত খেতে থাকতে, হুজুর পাক বলেছেন কথা বলার সময় এহতিয়াত করবেন, আমি এহতিয়াত করছি। হুজুর পাক বলেছেন মাথা হ্যান্ড করে জমিনের দিকে চেয়ে মাথা হ্যান্ড করে ঝুঁকে থাকতে, আমি মাথা হ্যান্ড করে ঝুঁকি। হুজুর বলেছে দুজানু হয়ে বসতে, আমি দুজানু হয়ে বসছি। হুজুর পাক বলেছে বাপনার সে খারাপ ব্যবহার করবে না, বাপনার সে যদি সারা জীবন হুজুর পাককে খেয়াল করে যদি চলতে পারি, ইনশাআল্লাহ কবরে রাসূলুল্লাহ এলে আমরা চিনতে পারবো। বলেন ইনশাআল্লাহ। ঘটনা ঘুরে যেত, এটা কেউ ফতোয়া দেবেন না, এটাই কেউ ফতোয়া দেবেন না। ঘটনা এরকম হয়ে যেত পারে। যখন উম্মতকে জিজ্ঞাসা করে বলে রাসূলুল্লাহকে বলতে পারেন যে শোনো, উনাকে জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞাসা করে এটা কে? আমি বলছি উনি উনি কি বলবে? আমি রাসূলুল্লাহ, আমি বলছি আমার উম্মত। একবার জোরে বলেন ঘটনা ঘুরে যেত। যাও তুমি হেফাজত করো। সাহাবা বলে আমি ফুল দিয়ে চলে গেলাম সাহেরাতে, ফুল দিয়ে চলে গেলাম জঙ্গলে, ফুল দিয়ে চলে গেলাম পাহাড়ের চূড়াতে। কোথায় লুকোবো, কোথায় ফুল দাফন করবো, কোন জায়গায় লুকোবো, আমি কোন জায়গা খুঁজে পেলাম না। শেষকালে আমি ফুলটাকে ঢকঢক করে পান করে ফেলে। সাহাবারা এসেছে, আমার ফুল দিয়েছে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কোথায় কি করেছো? বলে হুজুর এমন জায়গায় লুকিয়েছি কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না। বলে কি করে? হুজুর বলে কি করেছো ফুল দিয়ে? বলি ইয়া রাসূলুল্লাহ ফুল খেয়ে ফেলেছি, খুন পান করে ফেলেছি। হুজুর বললেন যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে ঢুকে গেছে, জাহান্নামের আগুন ছুঁয়ে আল্লাহ হারাম করে দিয়েছে। খুন হারাম। খুন কি? কুরআন ঘোষিত খুন হারাম, কিন্তু অন্য খুন, রাসূলুল্লাহর খুন হারাম নয়, হুজুরের খুন হালাল। জোরে বলেন হুজুরের খুন পাক তাইয়্যিব, এমন পাক তাইয়্যিব যেটা শরীরের মধ্যে ঢুকে গেলে জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে যায়। একবার জোরে বলেন। পিসাব হারাম, কিন্তু হুজুর পাকের পিসাব পাক তাইয়্যিব। আম্মা বারাকা পান করেছিলেন, জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গিয়েছিল। জোরে বলেন। সাহাবারা হুজুর পাকের নিয়ে ফুটিয়ে থাকতেন, হুজুর পাকের মুবারক পিসাব পান করতেন, হুজুর পাকের মুবারক ফুল যেটা হুজুর পাক ইবাদত করতে যায় পান করে নেয়। হ্যাঁ, মোহাব্বত করেছেন, কি ভালোবেসেছেন, কি প্যার করেছেন, সারা জীবন নবী 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 করে নিজেদের জান মাল কুরবান করে দিয়েছেন। আমরাও যদি এই হাল করি, জান মাল কুরবান করে নবী পাকের মোহাব্বত যদি পয়দা করতে পারি, আল্লাহ আমাদের জাযা আমাদের দান করে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা করে পাঁচ ভাগ করে নাও। প্রথমে হুজুর পাকের মুবারক দেহটাকে, হুজুর পাকের মুবারক দেহে কি? হুজুর পাকের মুবারক দেহে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপ ছোট করতেন, দাড়ি বড় করতেন। গোপ ছোট করে দাড়ির থেকে গোপ ছোট করে, গোপ ছোট করতেন, দাড়ি আর দাড়ি বড় করতেন। ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলা অনুযায়ী এক মুষ্টি বেশি দাড়ি রাখতে পারে। ইনশাআল্লাহ হুজুরের দাড়ি রাখতে এক নম্বর দাড়ি, হুজুরের মুখে দাড়ি, আমার মুখে দাড়ি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর লোক করে আমরা লোক থেকে পরিষ্কার। আমি তোমাকে বলছিলাম যখন সাবিরকে লোক না কাটা, এটা পরিষ্কারের মধ্যে এসেছে লোক না কাটা, ওই আমি শুনতাম ওই বৈঠকখানে বসছিলাম, বলছিলাম দেখেন অনেক কথা কথা বলছি, লোক পরিষ্কার করতে হবে, বগলের চুল, নাভির নিচের চুল পরিষ্কার করতে হবে, সাফ রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। হুজুর সবসময় উঁচু অবস্থায় হুজুর সিজদা করতেন, মুবারকে সিজদা করতেন, পরে ওখান থেকে করতে হবে সময় লাগতো, তার মাঝখানে হুজুর আবার তায়াম্মুম করে দিতেন। হুজুর সবসময়
হুজুর পাক, তাইয়েব, আল্লাহ পাক, নবীও পাক। একবার জোরে বলুন। আমাদের শিক্ষার জন্য হুজুর গোসল করেছেন, আমাদের শিক্ষার জন্য হুজুর নখ কেটেছেন, আমাদের শিক্ষার জন্য। কথা ঠিক না বেঠিক? আমাদের দুটা শরীরটাকে হুজুর পাকের শরীরের মতো, মুবারক শরীরের মতো নকল করতে বলেন ইনশাআল্লাহ। তারপরে কি হুজুরের জামা কাপড়, হুজুরের যে জামা কাপড়, হুজুর যেভাবে জামা কাপড় পরতেন আমরা সেভাবে জামা কাপড় পরবো বলেন ইনশাআল্লাহ। আমরা প্যান্ট পরবো না, আমরা টাই পরবো না, আমরা ফারাকাত করবো। যদি ট্রাউজার পরে ফারাকাত করবো, ট্রাউজার ট্রাউজার বলে না, পায়জামা তো আছে, ট্রাউজার করবেন যেন বসতে উঠতে নামাজ সেজদা দিতে কোনো অসুবিধা না হয়। অনেক সময় কি হয়, এই পেছনের সদরটা হালকা হয়ে যায়, মাথায় কিন্তু বুঝতে পেরেছো না, পেছনের সদর হালকা না হয়, ট্রাউজার করলে খুলে ফারাকাত খুলে খেলা করলে অসুবিধা হয় না। কথা বুঝতে পেরেছো? যাই হোক, আল্লাহ পাকের পায়জামা হুজুর পাক সারা লুঙ্গি করতেন, ওই জামা পরতেন, আর যুদ্ধের ময়দানে হুজুর পাক সারা জামা পরতেন। যুদ্ধ করতে গেলে হুজুর কি জামা পরতেন? আমরা সেরকম হুজুর পাকের মতো জামা পরতেন। হুজুর পাখি করতেন, আমাদের ঘরে একটা করে পাখি থাকতো। হুজুর টুই করতেন, আমাদের ঘরে একটা টুই থাকতো। হুজুর মুসাল্লা দিতেন, আমাদের মুসাল্লা থাকতো। কথা ঠিক না বেঠিক? এরকম ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জামা কাপড়টা হুজুরের মতো বলেন ইনশাআল্লাহ। হুজুর চাদর গায়ে থাকবে, যে যার কসম আল্লাহ কুরআন করেছে, কুরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহ কসম করেছে কুরআন, এই কম্বল আচ্ছাদন করি, বস্ত্র আচ্ছাদন করি। হুজুর চাদর গায়ে থাকেন, আমরাও চাদর গায়ে থাকি বলেন ইনশাআল্লাহ। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হুজুর পাক সালাম দিতেন। হুজুর পাক আগেই সালাম দিতেন, আমরাও আগে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। আগেও সালাম দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো অসুস্থ হুজুর অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, আমরাও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব। কেউ শরীর অসুস্থ হয়, ওই গ্রামে একজনের শরীর খারাপ, ওই গ্রামে একজনের শরীর খারাপ, ওই লোকটার শরীর খারাপ, তারপরে গেছে সব বন্ধু বান্ধব দেখে দেখাকে দেখাও হলো, আবার সবকে সবও হলো, সুন্নতকে সুন্নাত হলো। কেন গেলাম? হুজুর পাক যেতেন তাই আমরাও যাচ্ছি। জোরে বলুন। হুজুর পাক বাচ্চাদের ভালোবাসতেন, বাচ্চাদের দেখতে ভালোবাসতেন, আদর করতেন, যেন বাচ্চারা দেখেই যেন আপনার কাছে ছুটে চলে আসে। আমি মিশরে গিয়েছিলাম, মিশরে 17 দিন ছিলাম। মিশরে যে কটা মসজিদে নামাজ পড়েছে, আর এমনি এমনি ওয়াক্তে নামাজও বা জুম্মার নামাজ, নামাজ হয়ে যাওয়ার পরে যত বাচ্চা আছে সব ছুটে নষ্ট করে শুধু দিয়ে ফেলে বাচ্চাদেরকে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ছেলে পুলে দেখে আদর করে। হুজুর পাক করে যেভাবে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, আমার উম্মতের বাণী বড় কথা বলেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। ঘরের হুজুর পাক বসতে হুজুর পাক বসে আছেন তো, কেউ যদি এসে বসলে হুজুর পাক সরে যেতেন। তাকে বসা পুরা জায়গা তাকে আহ্বান করা হয়েছে, তুমি বসো আমার কাছে। এগুলো হুজুর পাকের কাজকর্ম ছিল। আমরা এরকম ভাবে হুজুর পাকের কাজকর্ম করেছি। হলো হুজুর পাকের সুন্নতের সবচেয়ে বড় সুন্নত ছিল কি বলে বলে হুজুর পাকের মহব্বত করবে আর নামাজ পড়বে, এটা হতে পারে। হুজুর পাকের সুন্নতের সবচেয়ে বড় সুন্নত নামাজ। বলে ইনশাআল্লাহ নামাজ পড়বে, বলে ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে অনেক অসহায় সব আলেমরা করেন। আমি শুধু একটা কথা আমি নামাজের ব্যাপারে হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউন জামানাতে একজন মহিলা জিনা করেছে, হারাম সম্পর্ক করেছে। হারাম সম্পর্ক করার কারণে তার পেটে একটা বাচ্চা ছিল। মেয়েটা জিনা করেছে, জিনা করার কারণে পেটে একটা বাচ্চা এসেছে। ওই বাচ্চাটা যখনই দুনিয়ায় পয়দা হয়েছে, বাচ্চা দুনিয়ায় পয়দা হওয়ার সাথে সাথে ওই মা সেই বাচ্চাটাকে কতল করেছে। কতল করেছে, কতল করে মুসা আলাইহিস সালামের কাছে হুজুর আমি জিনা করেছি, পেটে বাচ্চা এসেছিল,
ওই বাচ্চাটাকে দুনিয়ায় প্রসব হওয়ার পরে ওই বাচ্চাটাকে আমি কতই করেছি, আল্লাহ কেমন দিল মাফ করে দিল। খ্রিস্টানরা কাহা কাহা से খ্রিস্টানরা কাহা কাহা से এত জোরে জোরে হাসে না। আমার মনে আছে আমি নেপালে একদিন শুয়ে আছি, সারা রাত ঘুমোতে পারি সেই সারা রাত কালাম করে হুজুর সবসময় হাসতে, হুজুরের মুখে হাসি লেগে থাকতো, হুজুর তাবাসসুম, হুজুর মুচকে হাসতেন, হুজুর হাসতে যেন গোলাপের মাটি খিলছে একবার জোরে বলেন হুজুর পাকের হাসি। হুজুর পাকের হাসি থেকে কতজন মুসলমান হয়ে গেছে, অন্য ধর্মের লোক ইমানের কান্না করে মুসলমান, শুধু হাসি থেকে মুসলমান হয়ে গেছে। যাই হোক, আল্লাহ আপনারা শুনছেন তো, দু একটা বলছি, তোমরাও শুনছো কথা বললে। হযরত মুসা আলাইহিস সালাম তিনার কাছে সে সংবাদ দিয়ে মুসা আলাইহিস সালাম তার কাছে মুক্তি আল্লাহকে তওবা করতে, যখনই মুখ ফিরিয়ে দিয়েছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলে যাও তো জিবরাইল জিজ্ঞাসা করা তো আমার নবী মুখ ফিরালো না, মুখ ফিরালো না, এ এত বড় গুনাহ করে এসেছে মুখ ফিরাবনি। আল্লাহ বলে পাঠালেন যে এটাই কি আপনার কাছে সবচেয়ে বড় গুনাহ, যে না করলো, যে বাচ্চা হলো, সেই বাচ্চা দুনিয়ায় আসার পরে সেই বাচ্চাকে কতল করলো, এটাই কি সবচেয়ে বড় গুনাহ আপনার কাছে? বড় কি গুনাহ হতে পারে? আল্লাহ বলে দাও মুসাকে, একেও আল্লাহর কাছে বড় গুনাহ হচ্ছে যে নামাজ কাজা। এর থেকেও বড় গুনাহ কি? এর থেকেও জঘন্য কাজ কি? যে নামাজ কাজা। নামাজ কাজা ইনশাআল্লাহ। ভাই বললাম আমার গুনার কথা জেনে গেলে দুটো শুরু করলেন, হাত ধরে বের করে দেবেন, গুনাহগার হতে পারে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ যেন তার আগে আমার মত দিয়ে দেয়, আমি ইচ্ছা করে নামাজ কাজা করি, জীবনে নামাজ কাজা। আগে ছোটবেলায় আলাদা কথা, যেখান থেকে শুরু করেছি নামাজ পড়া, আলহামদুলিল্লাহ নামাজ করি, গুনাহ করি, গুনাহ করি, গুনাহ ছাড়া মানুষ আছে? কুল্লু বানি আদম খাতাউন, প্রতিটি আদম সন্তান খাতা করে, আমি গুনাহ করি, আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, গুনাহ করলাম, আমল নামায় গুনাহ খাতা, গুনাহ দাঁড়িয়ে পারলে গুনাহ, নামাজ পড়লাম তার আমলের দাঁড়িয়ে পারলে কথা হয়ে যাবে। ধরেন 10,000 পাহাড় একটা গুনাহগারি পাল্লাই চাপানো হয়েছে, 10,000 পাহাড়, 10,000 একটা পাহাড় যদি আমল নামায় চাপানো থাকে, আমলের দাঁড়িয়ে পাল্লাই ভারী হবে কোনটা? আমলের দাঁড়িয়ে পাল্লা ভারী হলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। গুনাহ করলে করতে দেখেও করতে, খাজা হুজুররাই বড় কিছু, আব্দুল কাদের জিলানী নয়, মুজাদ্দিদ আলমের সামনে নয়, আমরা তো গুনাহগার, অর্ডিনারি আম মুসলমান, আমাদের গুনাহও হবে, আমাদের হ্যাঁ সারা জীবন এই সারাদিন ধরে এর কথা তার কথা জীবন জীবন করলে 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রাজি বলতে পারলে না, হ্যাঁ সারাদিন ধরে বলে বললে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ বলতে পারলে না, তো তাসবিহ করতে পারলে না। আচ্ছা ঠিক আছে, এত গুনাহ করে ফেললাম, একবার সুবহানাল্লাহ বলি, কবার কবার? একবার সুবহানাল্লাহ যদি বলা হয়, জমির আর আসমানের ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। একবার জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার করে 100 বার করে তওবা করতেন, যদি নামাজ পড়তেন তওবা করতেন, আমরা তওবা করতে বলেন ইনশাআল্লাহ।
হুজুর আমি খায়রাত করছি, আমরা আমি খায়রাত করবো, হুজুর হক কথা বলছেন, আমরা হক কথা বলবো। হুজুরের সামনে কেউ যদি কিছু ভুল করতো, হুজুর সঙ্গে সঙ্গে সেটাকে ধরিয়ে দিতেন। আমাদের সঙ্গে কেউ ভুল করলে আমরা সঙ্গে সঙ্গে বলে ইনশাআল্লাহ এটা উঠে কি আমরা গুনাহ দেখি, আমরা ভুল দেখি। একটা লোক, আমি আম ভাই বলছি, এই বড় কথা, আমি ছোট ছোট কথা বলবো, এই ছোট ছোট কথা বলবো, বড় কথা। একটা লোক গাছের নিচে লুকিয়ে, এটা গুনাহ না গুনাহ না? এটা যে করা যাবে না, এটা শুধু বিরাট জানে, জানে আপনারাও জানেন, সবাই জানে, সবাই জানে। হুজুর পাক করছে, হুজুর পাকের সুন্দর ভুল দেখলে বলে, ভুল দেখলে বলে, আমি বলি গাছের নিচে লুকিয়ে পড়ে লাভ ইমাম সাহেব বলছে, আরে গাছের নিচে লুকিয়ে ছাড়ো, ইমাম সাহেব কথা ছাড়ো। কিন্তু যদি আপনি বলেন, যদি 50 জন তাকে সারা দিয়ে বলে গাছের নিচে লুকিয়ে বল, তাহলে 50টা মুসলমান গ্রামে থাকে, 50 জনে যদি বলে তো কি গাছের নিচে লুকিয়ে পড়বে? গুনাহ থেকে বেঁচে যাবে। এবার বলেন, যে বলবে সে নিজেরটা আগে তুলে নেবে, যে বলবে সে নিজেরটা আগে তুলে নেবে। অনেক সময় নিজে যাই, যেমন আমি এখানে আমি তুলে নিয়েছি, কত বেশি হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে, কেউ বলবে, কেউ বলবে, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, সবাই বলে আরাম করতে হবে, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, আমরাও যেন বসিয়াত করি, বলেন ইনশাআল্লাহ। এভাবে নবীর পথে সুন্দর উঠা বসা চলাফেরা সবসময় নবী থাকে, ইনশাআল্লাহ কবরে নবী চিনতে পারবে। তো নবী কবরে চিনতে পারবে, অনন্তকাল আল্লাহ। যারা চলে গেছেন তাদের জন্য দোয়া। এবার আমরা যাব, আমাদের জন্য তৈয়ারি, প্রিপারেশন, আমরা সারা জীবন নবীর পথে সুন্দর নিজে কাটাবো, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বদলা, আল্লাহ আমাদের জাযা দান করে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। और जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, कफन में बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की
सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना तो जख्म में जलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत, ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत, छोड़कर अपनी ऊंची हवेली, छोड़कर अपनी ऊंची हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। अल्लाहुम्मा सल्ली अला। अल्लाह पाक ये हाजिर करिए सीएम दिया आरबी पढ़ते हैं आरबी किसी को 10টা 12 ইউনিট যদি বলি থেকে এভাবে 10টা 12 রিসিভ করে যাই হোক আল্লাহ মাফ করে। যে একটা আল্লাহ পাক বলে খুব সাবধানে চলাফেরা করে ইনশাআল্লাহ। আমার গুনার ভাই আপনাদের কি খবর, আপনাদের গুনার খবর কি? আল্লাহ আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার, আল্লাহ আমাদের করে ভয় একবার জেনে বলেন আমরা বেশি বেশি করে তওবা করব, বেশি বেশি করে মাফ চাইব আল্লাহর কাছে। মাফ যদি চাই আল্লাহ আমাদের দিবেন, আল্লাহ বলেন ইনশাআল্লাহ, জেনে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলেন ইনশাআল্লাহ। কি বললাম? 5 ওয়াক্ত, এক মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে সুদ খাবেন, কি খাবেন না? সুদ খাবেন, দোল নেবেন না, লটারির টিকিট কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। লটারির টিকিট সকলে লটারি লটারি কাটবেন না, লোন লোন দেয় লোন নেবেন, সুদ নিবেন না, বলেন ইনশাআল্লাহ। সুদ নিলে কি হয় জানেন আপনারা? সুদ যারা নেয়, সুদ যারা দেয় তাদের উপরে কি হয় জানেন আপনারা? আল্লাহর লানত। কি হয় বলেন? আল্লাহ পাকে লানত, আল্লাহর লানত হবে। করে বলে করছেন যে দুনিয়া আখিরাতে সব হারাবে থাকবে না, আমার সব ভুলে গেছে বলে ওদের আযাব হবে। আমরা ঠিক না বেশি আল্লাহ বলে ইনশাআল্লাহ সবর করবে, কি করবে? সবর করবে। আল্লাহ বলেন যে আমি দাড়িওয়ালার সাথে আছি, আল্লাহ বলেন যে আমি হাজী সাহেবের সাথে আছি, আল্লাহ বলেন যে আমি আলেমের সাথে আছি, আল্লাহ বলেন এই মাওলানার সাথে আছি। না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে
সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। জোরে বলেন সবর। সকলে আমার সাথে মুজাদ্দেদ জামান নানা হুজুর দিতে না আমি জান পর্দা মুজাদ্দেদ জামানের খলিফা ছিল। যেটি আপনাদের কানখুলি নাম শুনেছেন? কানখুলিতে একটা মাজার আছে জানেন? কানখুলিতে একটা মাজার আছে। তিনি জিনার মুরিদ, আমরাও সেই মুজাদ্দেদ জামানের মুরিদ। ইনশাআল্লাহ বাংলাদেশে ধরা পড়েছে 20 বছর। কত বছর? 20 বছর ইমামতি করছে কিন্তু খ্রিস্টান। 20 বছর ইমামতি করেছে লোকটা খ্রিস্টান। অশুনছে মোবাইলে অশুনছে, বাপের নাম জানে, দাদার নাম জানে, তো খ্রিস্টান হতে পারে, তারা কি নিজে নকল করতে পারে? কথা ঠিক না বেঠিক? অতএব খুব সাবধানে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দেদ জামানের প্রতি কোনো সন্দেহ আছে? দাদা হুজুর কেনার প্রতি সন্দেহ আছে? মুজাদ্দেদ জামানের মুরিদ হয়ে যান। সকলে আমার সাথে বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শ বায়াত গ্রহণ করে দিলাম। দোয়াটা করতে বলেছিলেন, দোয়া দাদা হুজুর পীরকে বলা ইলেকশন দিয়েছিলেন যা মুরিদ করে তিনি পীর ছিলেন, তিনি পীর ও মুর্শিদ ছিলেন। দাদা হুজুর থেকে তিনি সার্টিফিকেট পেয়েছেন, খলিফা ছিলেন। করে আওলাদের সাথে আমার খুব প্রিয় মানুষ। আমরা একসাথে যখন পড়াশোনা করতাম আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিতে যেতাম, খুব একসাথে সাহায্য লাগতে লাগতো। এসেছে এই কাউকে করেননি সকল তকবীর নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে খলিফা, আওলাদে খলিফা, নারে তাকবীর। সংক্ষেপ আমার কথাবার্তা যদি দেখা করতে চেয়েছে কষ্ট পেলেন না, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ